17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে সংবর্ধনায় পূর্বাচলে প্রস্তুত হয়েছে মঞ্চ, ব্যানার ফেস্টুনে সেজেছে রাজধানী। এ নিয়ে গুলশানের অফিসে বিএনপির সংবাদ সম্মেলন। এতে সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় নামছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর পূর্বাচলে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। এছাড়া তারেক রহমানের শুক্র ও শনিবারের কর্মসূচিও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে সমমনা দলের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে 8টি আসন ছেড়ে দেয় বিএনপি। কারা কোন আসন পাচ্ছেন তা জানিয়ে দেন বিএনপির মহাসচিব। ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিএনপির সাথে যুক্ত হওয়া 7টি দল নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। ওই সকল আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এছাড়া এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসন থেকে ধানের শীষে ভোট করবেন ববি হাজ্জাজ। আর এলডিপি ছেড়ে বিএনপির হয়ে কুমিল্লা 7 আসনে লড়ছেন রেদওয়ান আহমেদ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।